মাছটা হাতে নিতে না নিতেই আমি অবাক হয়ে গেছি। মাছের কিন্তু কাঁটা নাই। কানের কাঁটা আর পিঠের কাঁটাটা নেই। আমি জিজ্ঞাসা করলাম, "কাঁটা কোথায় গেল?" তো বলল যে, কেটে নিয়ে আইছি। তাজা মাছ তো মানে কাটার জন্য ব্যাক ছিঁড়ে যাচ্ছে, এইজন্য কেটে নিয়ে আইছি।" তারপর আমি মাছটা পরিষ্কার করার জন্য এই যে পেঁপর পাতা নিয়ে আসতে যাচ্ছি। আর পেঁপর পাতা দিয়ে মাছ পরিষ্কার করলে, পাঙাশ মাছের পরিষ্কার করলে পাঙাশ মাছের যে কালো একটা ময়লা থাকে, ওই ময়লাটা উঠে যায়। খুকসার পাতা দিয়ে ময়লাটা তুলি, কিন্তু খুকসার পাতা নেই। কারণ এই যে ছাগলকে খাওয়ানোর জন্য, গরু ছাগলকে খুকসার পাতা খাওয়ানোর জন্য সব কেটে নিয়ে গেছে। এই জন্য পেঁপর পাতা দিয়েই আজকে আমি এই যে মাছটা পরিষ্কার করব। আর ওই সেই মানে পেঁপো গাছটা অনেক বড় হয়েছিল, আর অনেক মানে পেঁপো ধরেছিল ভরে, মানে ঝড়ে বাতাসে পড়ে যায়, পেঁপো গাছটা নষ্ট হয়ে গেছে। তারপরে ওখান থেকে কুশি নিয়েছে, নিয়ে এই যে ফুলও আসছে, পেঁপো গাছে ফুলও আসছে। যাই হোক, আমি পেঁপর পাতা ছিঁড়ে নিয়ে এসে যে মাছটা পরিষ্কার করে নিচ্ছি। আর মাছটা কিন্তু বড়ই, অনেকটাকে ওজন, আমি কিন্তু মানে ধরতে পারতেছিলাম না। আর হয়তোবা ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে, কিন্তু মাছটা কিন্তু মানে মাশাআল্লাহ বড়ই ছিল। মাছ কেটে ধুয়ে যে রান্নাঘরে চলে আসি রান্না করার জন্য। আর এই যে আজকে রান্না করব এই যে ওলকপি দিয়ে। আর ওলকপি, শুধু ওলকপি দিয়ে রান্না করব না, শীতের সবজি দিয়ে বড় পাঙাশ মাছ রান্না করব। এই বছরের ১ম মানে আম বড় পাঙাশ খাবো শীতের সবজি দিয়ে। আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে পাঙাশ খেতে কিন্তু ভালোই লাগে। আর শীত আসলে আমরা বেশি পাঙাশ কিনি না। আমার মেয়েটা লাগাইছে, "তুমি অনেকদিন ধরে পাঙাশ কেনো না। পাঙাশ কিনে নিয়ে আসো, পাঙাশ দিয়ে মানে ভাত খাবো।" আর সেও তো পাঙাশের পছন্দ, কিন্তু আমি শীতের জন্য পাঙাশ কিনি না। শীতে পাঙাশ খাওয়া যায় না, কেমন যেন মানে জরা লেগে থাকে, গরম করতে হয়, বিরক্ত লাগে। যাই হোক, এখানে ফুলকপি, বেগুন, আলু, এই যে তারপরে ওলকপি কেটে নিয়েছি। এর সঙ্গে যে ধনেপাতা দেবো আর টমেটো দিয়ে দেবো। পাঁচমিশালি সবজি বলা লাগে। আর বড় মাছ দিয়ে কিন্তু এই বিভিন্ন ধরনের সবজি কিন্তু খেতে কেন অনেক মজা লাগে। যাই হোক, আমি এই যে মাছগুলো ধুয়ে নিয়ে আসি, এই যে এক জায়গাতেই রেখে দিয়েছি, মানে ভাগ করার সময় পাইনি, জায়গায় জায়গায় রেখে দেইনি। এখানে যে কয়টা লাগবে আমি ও কয়টা নিয়ে নিয়েছি, নিয়ে এই যে হলুদ, লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি। আমি তো মাছ দেখে বলতেছি, "কি মাছ কিনে নিয়ে আসছো? মাছে কাঁটা নেই, চলের কাঁটা নেই, মানে আর পিঠের কাঁটা নাই, কেমন মাছ, আমি নেব না, ফেরত দিয়ে আসো।" এখন পরে আমার ভাইটা বলতেছে, "মাছে মানে তাজা মাছ খুব লাফাচ্ছিল, এই জন্য কাঁটা ৩টা কেটে নিয়ে আসছি, ব্যাগ ছিঁড়ে যাবে দেখে।" যাই হোক, আমার কিন্তু মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে। আর মাছগুলো তুলে আমি এই যে পেঁয়াজ আর মরিচ লাল লাল করে ভেজে যে ময় মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ, আর একটু বাটা মশলা আছে, আদা আর রসুন বাটা দিয়ে যে ভালোভাবে ময় মশলা কষিয়ে নিয়ে যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর এই সবজি রান্নাটা মানে মাছ দিয়ে, বড় মাছ দিয়ে এই রান্নাটা খেতে যে এত মজা লাগছিল, আর এত মজা হয়েছে আর কি বলবো। আর এই যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এরপর আমি এই যে ধনেপাতা দিয়ে দেবো। আর শীতের মধ্যে ধনেপাতা খাবো না, তাই কি হয়। আর এই যে আমার ধনেপাতা অল্পই ছিল, মানে কিনে আনবো ভুলে গিয়েছিলাম। আর যেটুকু ছিল ওইটুকু দিয়ে আমি রান্না করে নিলাম। তারপরে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর আমার রান্না করা কিন্তু হয়ে গেছে। আর একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।